লম্বা লম্বা শেরওয়ানি, লম্বা লম্বা পাঞ্জাবি, সেটা ছিল খ্রিস্টানদের জন্য গর্বের বিষয়। তারা তাদের প্রেমিকার সাথে দেখা করতে গেলে লম্বা পাঞ্জাবি শেরওয়ানি পরে যেত এবং তাদেরকে ভালোবাসার প্রমোট করে আই লাভ ইউ না বলে গর্বের সাথে ইন্নি উহিব্বুকি বলতো। তখন খ্রিস্টান যুবকেরা লম্বা পাঞ্জাবি, জুব্বা, শেরওয়ানি এটাকে ফ্যাশন মনে করত। তারা কোনো অনুষ্ঠান কিংবা সভায় যাত্রাকালে পাঞ্জাবি, জুব্বা অথবা শেরওয়ানি পরিধান করত। তারা এই লম্বা জামাকে খুব গর্বের সাথে পরিধান করত। এমনকি শুধু তা নয়, অনেক খ্রিস্টানরা তো টুপি এবং পাগড়িও পরিধান করত। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আজও দেখবেন খ্রিস্টানরা বড় বড় অনুষ্ঠান কিংবা বিবাহতে পাঞ্জাবি, শেরওয়ানি এবং পাগড়ি পরিধান করে যায়। ওসমানীয় খেলাফতকালে মুসলিমরা শাসন করছিল, তখন মুসলিমদের লম্বা লম্বা শেরওয়ানি, লম্বা লম্বা পাঞ্জাবি সেটা ছিল খ্রিস্টানদের জন্য গর্বের বিষয়। তারা তাদের প্রেমিকার সাথে দেখা করতে গেলে লম্বা পাঞ্জাবি, শেরওয়ানি পরে যেত এবং তাদেরকে ভালোবাসার প্রমোট করে আই লাভ ইউ না বলে গর্বের সাথে ইন্নি উহিব্বুকি বলতো। তখন খ্রিস্টান যুবকেরা লম্বা পাঞ্জাবি, জুব্বা, শেরওয়ানি এটাকে ফ্যাশন মনে করত। তারা কোনো অনুষ্ঠান কিংবা সভায় যাত্রাকালে পাঞ্জাবি, জুব্বা অথবা শেরওয়ানি পরিধান করত। তারা এই লম্বা জামাকে খুব গর্বের সাথে পরিধান করত। এমনকি শুধু তা নয়, অনেক খ্রিস্টানরা তো টুপি এবং পাগড়িও পরিধান করত। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে আজও দেখবেন খ্রিস্টানরা বড় বড় অনুষ্ঠান কিংবা বিবাহতে পাঞ্জাবি, শেরওয়ানি এবং পাগড়ি পরিধান করে যায়। ওসমানীয় খেলা